ওদিকে প্রদীপ মোটামুটি চেটে ফুটে একাকার করে দিয়েছে। শরীর কেমন লাগলো? ঘুরে আসতেই দেখছি এখানে বোনফায়ারের জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। এক সুন্দর ক্যাম্পের খোঁজে আগুন জ্বলছে, হালকা হালকা গরম ভাবটা আসছে, হেভি লাগছে। জল কিন্তু ম্যাক্সিমাম কালকে রাতে এতটা আসছিল আমি দেখছিলাম। আর আমাদের ওই হচ্ছে ক্যাম্প। সমুদ্রের যে বিচে সকালে হাঁটাহাঁটি করার মজা, সেটা কিন্তু এই ক্যাম্পেই একমাত্র ভালো মতন পাবে। মৌসুনী আইল্যান্ড এই নামটা আজকাল সবার কাছেই খুব পরিচিত। ঢেউ বিচ আর অসংখ্য ক্যাম্প নিয়ে জেগে থাকে এই দ্বীপ। কিন্তু এই পরিচিতির ভিড়ের ভেতরেই আছে এক অন্যরকম অংশ, যা বাকি সব ক্যাম্পের থেকে আলাদা, শান্ত আর বিশেষ। সেটাই শুকতারা বিচ ক্যাম্প। এখানে সমুদ্রের ঢেউ সরাসরি এসে আছড়ে পড়ে না, তবু তার সুর বাজে বাতাসে, তার ছন্দে ভরে ওঠে সন্ধ্যা। আমি আর আমার প্রিয় বন্ধু বান্ধবীরা খুঁজে নিলাম সেই ভিন্ন অভিজ্ঞতা, যেখানে বিকেল গড়ালে হেঁটে যাওয়া যায় সমুদ্র তটে, আর দিনের যে কোনো সময় বিচের ধারে ঘুরে বেড়ানো যায় অবাধে। খাওয়া দাওয়া এখানেও এক বড় আকর্ষণ। তাজা মাছের ঝোল, দেশি রান্না আর আড্ডার রঙে ভরপেট ভোজ যেন এক নতুন আনন্দ। রাত হলে চাঁদের আলো মিশে যায় ঢেউয়ের শব্দে। ক্যাম্প ফায়ারের পাশে বসে কাটানো মুহূর্তগুলো হয়ে ওঠে স্মৃতির ভাণ্ডারে সেরা অধ্যায়। এটাই শুকতারা, মৌসুনী আইল্যান্ডের ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ভিন্ন সুর, এক শান্ত কবিতা। হ্যাঁ, বলে রাখি, এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। ইউটিউবে সাস্টেন করার জন্য আমাদের কিছু প্রমোশনাল ভিডিও তৈরি করতে হয়। এই ভিডিওটাও আমি প্রমোশনাল পারপাস করেছি। সাগর কিনারে দিলিয়ে পুকারে। সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ আর বাজে সকাল 5টা। আর আমি চলে এসেছি জিরাট স্টেশনের সামনে। আজকে যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। খবর হচ্ছে গাড়ির, এই নিয়ে অনেকবারই যাওয়া হয়েছে মৌসুনী আইল্যান্ড। যেমন সবার কাছে দীঘা প্রিয়, তেমনই একদিনের ছুটিতে কিন্তু দীঘার পাশাপাশি এই জায়গাগুলো ঘুরে আসা যায়। তাই এখন বেরিয়ে পড়ছি, একদম চলে এসেছি জিরাট স্টেশনের সামনে। মানে একদিনে কলকাতার কাছাকাছি একদিনে ছুটিতে ঘোরার জন্য আমি মনে করি বেস্ট জায়গা এখনও পর্যন্ত। ফ্যামিলি নিয়ে না হলেও কাপেল বন্ধুরা আড্ডা মারার জন্য সেরা একটা জায়গা হচ্ছে মৌসুনী আইল্যান্ড। না না না, ঠিক আছে ঠিক আছে। এই যে আজকে আমার সাথে যাচ্ছে আবারও প্রদীপ আর নবনীপা। ওরা হচ্ছে গিয়ে সুন্দরবন গেছিলেন না লাস্ট? না, ডুয়ার্স তো গেছিলাম, এখনো ডুয়ার্সের ভিডিও আপলোড হয়নি। ওরাই বলছিল, প্ল্যান করছিল, তাই জন্য ভাবলাম চলো তাহলে একসাথেই যাওয়া যাক। এই যে হাওড়া ব্রিজ এখান থেকে শুরু, আর এখান থেকে হচ্ছে আমরা বাস ধরে নেব শিয়ালদা যাবার। বাহ, হেভি জিনিস, বাবুজি কেক। ভিডিওটা যেহেতু বেশ কিছুদিন আগের, সেই সময় আমাদের কলকাতা মেট্রো এই শিয়ালদা পর্যন্ত ডিভিশনটা চালু হয়নি। এখন চালু হয়ে গেছে, তোমরা মেট্রো করেই পৌঁছে যেতে পারো সোজা শিয়ালদা রেলওয়ে স্টেশন। টিকিট কেটে নিলাম এখান থেকে, মেশিন থেকে। 25 টাকা করে, 3 জনের 75 টাকা। শিয়ালদা সাউথ এসে পৌঁছালাম। ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। সময় আপডেট 8টা বেজে 1 মিনিট। আর এই যে ট্রেন থেকে সবাই নেমেছে, এখন অফিস আওয়ার্স, আর আমরা যাচ্ছি এদিকে। আর 34722 লক্ষ্মীকান্তপুর লোকাল 8টা বেজে 15 মিনিটে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমাদেরকে যেতে হয় নামখানাতে। নামখানাতে যাওয়ার কিন্তু ডাইরেক্ট ট্রেন ব্যারিজ মাই ট্রেনে দেখায় না, প্রথমে লক্ষ্মীকান্তপুর সার্চ করতে হয়। এই লাইনে কিন্তু ট্রেনে প্রচুর ভিড় হয়। 8টা বেজে 15 মিনিট ট্রেন একদম টাইমে ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। হ্যাঁ, একটা বিশাল বড় ভুল করেছি, সেটা হচ্ছে 8টা 15 ট্রেনটা
আমার মাথাতেই নেই যে 7:15 যে ট্রেনটা আছে ওই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর আসার পরে তারপরে হচ্ছে নামখানা লোকাল। আর আমি ভেবেছি এই ট্রেনটাও হয়ে যাবে। 9:20টাতে মনে হয় এটা হয়, ওই নামখানা হয়ে যায়, তাই তো? ওটা এসে আবার নামখানা হয়ে যায়, কিন্তু এই ট্রেনটা শিয়ালদায় ব্যাক করে যাবে। তাই যারা যারা ধরে নাও মৌসুমী আইল্যান্ডের প্ল্যান করছো, আমি আগেরবার ঠিক যেমনভাবে এসেছিলাম, হাওড়া থেকে স্প্ল্যানেড চলে গেছিলাম, স্প্ল্যানেড গিয়ে ওখান থেকে আমি বাসে করে চলে গেছিলাম একদম মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য, বা এই নামখানার যে বাস, বকখালির যে বাসগুলো হয় ওই বকখালির বাস ধরে আমি চলে গেছিলাম। তো কিছু করার নেই, এখন এখান থেকে 1 ঘন্টা পরে ট্রেন, ওই ট্রেনটা ধরে আবার আমাদের যেতে হবে নামখানা স্টেশন। এই ট্রেনটাই শিয়ালদা থেকে এলো, 9:20তে ছাড়ে এই ট্রেনটা। এই ট্রেনটাই আবার এখানে আসার পরে নামখানা লোকাল হয়ে যাবে। নামখানা এসে আমরা পৌঁছালাম, সময় আপডেট হচ্ছে 12:18। ফাইনালি এসে আমরা পৌঁছালাম 12টার সময় নামখানা। যদি আমি সকালে 7:15 ট্রেনটা ধরতাম তাহলে হয়তো আমি এসে পৌঁছাতাম 11টার সময়। আমরা নামখানা স্টেশনের একদম বাইরেটায়। এইবার আমরা এখানে দেখো প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, এই যে সব বকখালি মৌসুমীর এখানে একদম পাতিপুনিয়া ঘাট। কজন আছেন? না, হয়ে গেছে। এখান থেকে 60 টাকা করে অ্যাকচুয়ালি যায়, কিন্তু বেশি লোকজন হলো না, তাই জন্য আমরা চেপেই পড়লাম একদম স্টেশন থেকেই। তো আমাদেরকে 250 টাকায় ছেড়ে দেবে একদম পাতিপুনিয়া ঘাট। তোমরা যখনই স্টেশন থেকে টোটোতে চাপবে তোমরা কিন্তু অবশ্যই বলবে পাতিপুনিয়া ঘাট। আর আমাদের যে টোটো দাদা ছিল সে কথা বলতে পারে না, তার জন্য আমাদের একটু অসুবিধাই হয়েছে। সে আমাদের হুজ্জুতি ঘাটে ছেড়ে দিয়েছে। এবার এখান থেকে আমাদের কতটা যেতে হবে, মানে এই জিনিসগুলোই খুব বাজে লাগে এখানকার মানুষজনের। এবার আমাদের এই হুজ্জুতি ঘাট থেকে আবার অনেকটা যেতে হবে, প্রায় আমাদের ওখানে 175 টাকা লেগে যাবে ওখানে টোটো করে, প্রচুর রাস্তা যেতে হবে। তাই সবসময় পাতিপুনিয়া ঘাট হয়ে যাওয়াটাই আমি মনে করি বেস্ট। এই যে হুজ্জুতি ঘাটে আমরা চলে আসার পরে, লোকজন হওয়ার পরে এবার ছাড়ছে। সময় আপডেট অনেক বেজে গেছে, 1:22 হয়ে গেছে। আমরা বলেছিলাম পাতিপুনিয়াতে ছাড়তে, যে টোটো দাদা ছিল সে হচ্ছে গিয়ে কথা বলতে পারেন, এবার বুঝতে পারিনি, দেখলাম 7 মাইল দিয়ে ঢোকালো। তোমরা চেষ্টা করবে যে পাতিপুনিয়াতেই যাওয়ার। এবার বললো যে এখান থেকে ঢোকার পরে নাকি রাস্তা ভালো। যাই হোক, ভালো রাস্তা দিয়ে এসছি, কিন্তু আমাদের হ্যাঁ মানে হুজ্জুতি ঘাট না গিয়ে পাতিপুনিয়া যাবে। নতুন আসছো এরকম ভাবে কিন্তু বোকা বেনে যাবে আসলে এখানে। আমি এসছি আগে, তাও কিন্তু এই প্রবলেমটা আমাকে ফেস করতে হলো। তার একটাই কারণ, দাদা কথা বলতে পারে না, তাই জন্য আর কিছু বলতেও পারিনি। এসে পৌঁছালাম আমরা এই হুজ্জুতির ঘাটে। এই যে আমরা চলে এলাম, এখান থেকে এখন টোটো করে নেব। হ্যাঁ, এখান থেকে আসার পরে টোটো 35 টাকা করে ভাড়া, বেশ অনেকটা রাস্তায় যেতে হবে। এখান থেকে আমাদের এখনও 30 মিনিট যেতে হবে। আর আমরা যখন ওই লঞ্চ ঘাটে এসেছিলাম ওরা কী বলছিল 5 থেকে 10 মিনিটে পৌঁছে যাবে। তাই জন্য কিন্তু পাতিপুনিয়াতে কষ্ট করে হলেও তোমরা চলে যাবে ওখানে। যে কোনো দিকেই যাও না কেন, তোমাদের যে কোনো আরেকটা দিকে, মানে একদিকে যদি কম টোটো করে আসো তো আরেকটা দিকে বেশি যেতে হবে টোটো করে। দাদা, হুজ্জুতি ঘাট থেকে আমাদের শুকতারা বিচ ক্যাম্পে যেতে কতক্ষণ লাগবে? 30 মিনিট। আচ্ছা, 30 মিনিট নাকি লাগবে দাদা বললো। এই যে আমাদের টোটো ছেড়ে দিয়ে চলে গেল। আর এই জায়গাটা কিন্তু আমার কাছে বেশ নতুনত্ব একটা জায়গা, কারণ আমি এই জায়গায় কখনো আসিনি, তাই জন্যই আমার বেশ একটা আসার ইচ্ছা ছিল। আর এখানে কিন্তু এই যে মাছ ধরার কত নৌকো, এগুলো আমরা হয়তো কালকে সকালে পাবো দেখতে। এখন আমরা আমাদের শুকতারা বিচ ক্যাম্পে যাচ্ছি। আমার কিন্তু এই পরিবেশটা অসাধারণ সুন্দর লাগলো। এই হচ্ছে শুকতারা বিচ ক্যাম্প। ফাইনালি আমরা এসে পৌঁছালাম। আর এই যে ভাই নিয়ে চলে এসছে ডাবের জল। দাও ওদেরকে, দাও, আমি নিচ্ছি পরে। ব্যাস, একদম একদম। কেমন লাগছে জায়গাটা? অসাধারণ লাগছে। অন্যান্য ওই বিচের থেকে এই হ্যাঁ, ওই বিষয়টা যেটা আমরা ঢুকে গেছিলাম ভুল করে, হাঁটা যাবে এখানটাই শুকতারা। আমি এই শুকতারা বিচ ক্যাম্প যেখানে এলাম, এই যে লোকেশন,
এটা দেখে আমার একটা জিনিস ভালো লাগলো যে আমি যে এই ক্যাম্পটাতে এলাম, এই জায়গাটাতেই আমি প্রথম এলাম। আগে আমি একটা দুটো ক্যাম্পে এসেছি, তার থেকে কিন্তু আমার এই জায়গাটা আরও বেশি বেটার লাগছে, এরকমই আমার মনে হচ্ছে। বাট কালকে সকালে আমি তোমাদের আরও ভালো বলতে পারবো যে এখানের ওয়েদারটা কেমন থাকছে, সন্ধ্যাবেলা কেমন কি এখানের অ্যাম্বিয়েন্স থাকছে, সব কিছুই বলবো। চলো এবার ভেতরে যাই, ভেতরে সমস্ত জায়গাগুলো তোমাদের দেখাই। এখানে আসার সাথে সাথে এই নৌকোগুলোর একটা খুব সুন্দর ভিউ আসছে। বিকেলবেলা গিয়ে এই নৌকোগুলোয় ভাবছি যে একটু উঠে ছবিও তোলা যাবে। এবার ভেতরে যাওয়া যাক, দাদা চলে এসছে আমাদেরকে নিতে। চলো দাদা। ঢোকার সাথে সাথে এখানে একজন বসে পড়েছে। চলো এবার আমরা যাই। নিচেও টেন্ট আছে, বেশ কিন্তু অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স। শুকতারা বিচ ক্যাম্প। এখানে একটা সুন্দর বসার জায়গা করা আছে। এখানে মনে হয় খাওয়া দাওয়া করার জায়গা। আচ্ছা, এটা বসার জায়গা। বাকি সমস্ত কিছুই দেখাবো। আমরা আমাদের রুমে আগে গিয়ে চেক ইন করি। কোনটা আমাদের রুম? আচ্ছা ঠিক আছে। ঢোকার পরে এই হচ্ছে কিন্তু কিছুটা অ্যাম্বিয়েন্স। আর এখানে দেখালাম যে এখানে একটা বসার সুন্দর জায়গা আছে। এখানে কিছু কটেজ আছে যেটা কিন্তু খুবই সুন্দর। আমি সব কিছু ঘুরিয়ে দেখাবো পরে। এখন আপাতত আমরা আমাদের রুমে এসে পৌঁছালাম। তোমাদেরকে একবার আমাদের রুম দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। দেখো খুবই কিন্তু সুন্দর, দেয়ালটা কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন করা আছে। আর 3 জন এই বেডে ফ্যামিলি নিয়ে আসলে বেশ সুন্দর। কাপেলদের জন্য তো বেস্ট একটা রুম। এসি আছে, কত কি ভাড়া আমি সব বলবো। খুব সুন্দর একটা পেন্ট করা আছে ময়ূরের। এখানে ফ্যানও দেওয়া আছে, আর এখানে একটা ছোট্ট কুলারও আছে। বেশ ভালো জল দেওয়া আছে। আমি এসে অলরেডি সমস্ত কিছু আমার চার্জে বসিয়ে দিয়েছি। এখানে কম্বল দেওয়া আছে একদম সুন্দর পরিষ্কার, টাওয়াল দেওয়া আছে আর সাবান। বেশ কিন্তু ঠান্ডা বাইরে লাগলেও মৌসুমীতে আসার পরে একটু গরম গরম লাগছে, তাই তাড়াতাড়ি একটু স্নান করে নেব। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই টয়লেট হচ্ছে কিছুটা এরকম, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এটাই দরকার। ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে গেছি। এখন প্রায় 3টে মতন বাজে। আর এখন আমরা করব খাওয়া দাওয়া। কোথায় করব? এই দোলনা টোলনায় সবই চড়বো। খাওয়া দাওয়া করার জন্য আমরা সব থেকে একটা পারফেক্ট জায়গা বেছে নিয়েছি। সেটা হচ্ছে এই যে ওপরে টেন্টগুলো আছে, এই ওপরে টেন্টের সামনের যে পোর্শনটা, ওইখানটায় আমরা এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। দাদাদেরকে বললাম আমি সমস্ত জায়গা কিন্তু কালকে সকালে তোমাদের ঘুরিয়ে দেখাবো। আপাতত ওপরে উঠি। এই যে ওপরটা কিন্তু খুব সুন্দর। আর জানো যে মৌসুমী আইল্যান্ডে কিন্তু এই ব্যাপারগুলো আমার দারুণ লাগে। মানে এই যে দোতলায় যে টেন্ট করার ব্যাপারটা, এটা সত্যি অসাধারণ। মানে এখানের এই দোতলাটাই হচ্ছে কিন্তু এখানের এই টেন্টের সুবিধা। আর এই যে এরকম টেন্টগুলো আছে আমি সব দেখাবো। আর আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আপাতত এখানে। এই যে পাতো আসছে। প্যাকেজ কত কি আছে আমি সেটা পরে বলবো। আগে প্রচুর খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া সারতে হবে। কি কি দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ভাত, ডাল, বাঁধাকপির তরকারি। এখানে দিয়েছে হচ্ছে এটা পমফ্রেট মাছ। এখানে আমার যত সম্ভব মনে হচ্ছে এটা গলদা চিংড়ি দিয়েছে। এখানে আছে চাটনি, দই, মিষ্টি, পাঁপড়। সমস্ত কিছু কিন্তু প্যাকেজের মধ্যে থাকে। আমি মৌসুমী আইল্যান্ডে দই দেখছি, মানে এটা কিন্তু আমি সাধারণত সব জায়গায় দেখি না যে থাকে। আর সব থেকে সেরা ব্যাপার হচ্ছে এত কিছু মেনু। মিষ্টিটাও আমি দেখিনি। হ্যাঁ, মিষ্টিও থাকে না, তাই না? মিষ্টিও কিন্তু থাকে না। লাঞ্চের মেনু দারুণ লাগলো। রাতে কি থাকছে সেটা তো দেখাবোই। তার আগে প্রচুর খিদে পেয়ে গেছে, এবার খাওয়া দাওয়া সারি। এই রকম হচ্ছে একটা মাছের পিস। ভালো দাদা। ওদিকে প্রদীপ মোটামুটি চেটে ফুটে একাকার করে দিয়েছে। এদিকে একজন ভেজ খেয়েছে, তাও পরিষ্কারই করে ফেলেছে একদম থালা। দারুণ। এখনও আছে, মেনু শেষ হচ্ছে না। এই হচ্ছে চিংড়ি মাছ, দেখালাম। এই হচ্ছে এক একটা চিংড়ি মাছের সাইজ। পাঁপড় দিয়ে চাটনিটা খাই, পাতে কিনা। এটা কি কোনো দোকান থেকে আনা দইটা? খুব সুন্দর দইটা খেতে।
এরপরে খাওয়া দাওয়া শেষ করে বেশ ভালো, আর একটু শেষ পাতে রেস্ট আছে নিয়ে মিষ্টি। নিলাম। বিকেলবেলা বেরোবো এই জায়গাগুলো ঘুরতে। ওয়াও, কি লাগছে, দারুণ। বিকেলবেলাটা আমরা সবাই এই খাওয়া দাওয়া সেরে চলে এলাম। এইবার আমরা যাচ্ছি এই নিচটাতে, আর এই যে আমাদের ক্যাম্প, শুকতারা বিচ ক্যাম্প, একটু পরেই আলোতে সেজে উঠবে। তবে তার আগে এই সূর্যের আলোতে কিছু ফটোশ্যুট করব আমরা। দেখতেই পাচ্ছ দুজন একদম রেডি। আমার বিশেষ করে যে কারণে এই বীচটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই যে নৌকোর সারি, পরপর 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 করে এখানে এত নৌকো, এই জায়গাটার জন্য কিন্তু আমার অসাধারণ সুন্দর লাগলো। নৌকোর ওপরে কিন্তু একদম উঠবে না, তোমরা এসে নৌকোর ধারে দাঁড়িয়ে বিন্দাস ছবি তুলতে পারবে। আর এই নৌকোগুলোই কিন্তু একদম সকালবেলা মাছ ধরতে নিয়ে যায়। দেখো পরপর কত নৌকো আছে। আর আরও একটা যেটা বিশেষ আকর্ষণ, এই যে পুরো বিচটা পুরোটাই কিন্তু খুব সুন্দর বালির বিচ, যেটা সাধারণত আমরা মৌসুনী আইল্যান্ডে খুব কম দেখতে পাই অন্যান্য জায়গাগুলোতে। আর আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের যে ক্যাম্প আছে এখানে মাত্র 4টে ক্যাম্পই আছে। এই 3-4টে ক্যাম্পের জন্য এখানে পরিবেশটা অনেক কোলাহল মুক্ত। ভালো করে আশা করি তোমরা শুনতে পাচ্ছ জলের একটা সুন্দর মোলায়েম একটা আওয়াজ। আর আমার পেছনে সূর্য এক্ষুনি অস্ত যাচ্ছে, আর আমি চলে এসেছি একদম মৌসুনী আইল্যান্ডের এত সুন্দর একটা বিচ, যেখানে এত কম, এত মানে গোটা কয়েকই ক্যাম্প আছে। তার জন্য কিন্তু এই জায়গাটা এত ভাল লাগছে না, এত রোম্যান্টিক একটা জায়গা লাগছে। আমি একা একা এসেছি, বাকি দুজন কিন্তু জমিয়ে মজা করছে। যাই হোক, তো কাপেলদের জন্য কিন্তু এই বিকেলটা এই জায়গাটা অসাধারণ সুন্দর। আর রিফ্লেকশন দুটো নৌকোর মাঝখানে সূর্যটা জাস্ট অসাধারণ লাগছে। তো এই জন্যই কিন্তু আমার এই বিচটা আরও ভালো লাগলো। আর এই বিচটা আমি একটা জিনিস দেখতে পেলাম, যে তোমরা অন্তত এই সামনেটায় এসে দারুণ ফটোশ্যুট, হাঁটাহাঁটি বিন্দাস করতে পারবে। ইভেন যখন দুপুরবেলাটায় স্নান করার মনে হলে, সকালবেলাটায় স্নান করার মনে হলে স্নানও করতে পারো। এত সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচটা। জায়গাটা বেশ ভালো লাগছে বল। না সত্যি দারুণ লাগছে, মানে আমার আগের ক্যাম্পগুলোর থেকেও কেন জানি না এই যে বিচটা এটা বেশি ভালো লাগছে। না রে, ও আচ্ছা, আমি হচ্ছে সাগর কিনারে দিলিয়ে পুকারে तेरे पीछे पीछे आ गई मैं तेरे पीछे पीछे आ गई না হেভি জায়গা, হেভি মানে ওই এত না, ব্যাপারটা হচ্ছে এত সুন্দর জায়গা এমনি অটোমেটিক মনে ফিলিংস চলে আসছে। মানে এই যে বিচটা আছে না, এটার মধ্যে হাঁটা যাচ্ছে, এই জন্য আমার খুব ভালো লাগলো। আর কাপেলদের জন্য সত্যিই ভালো জায়গা। ফ্যামিলি আমি বলবো না যে মা বাবাকে দাদু ঠাকুমাকে নিয়ে আসার জন্য, কিন্তু কাপেলদের জন্য সত্যি মানে 1-2 দিনের জন্য নিরিবিলি জায়গায় কাটানোর হেভি জায়গা। ফাঁকা ফাঁকা আছে, বেশ সুন্দর কিন্তু সময় কাটালাম। প্রায় 5:30টার ওপরেই বেজে গেছে, মানে আস্তে আস্তে আলো কমে গেল। হাঁটতে হাঁটতে আমাদের যে ক্যাম্প আছে ওখান থেকে ছেড়ে কোথায় চলে এসেছি আমরা।
এটা নিয়ে নি। ও 6:15 বাজে আর আমরা সি বিচের ধার থেকে ঘুরে এলাম। ঘুরে আসতেই দেখছি এখানে বোনফায়ারের জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। সন্ধে হতেই আমাদের এই শুকতারা বিচ ক্যাম্পে লাইট চলে গেছে। আর তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই যে সন্ধেবেলাতে এই জায়গাগুলো ঠিক কেমন লাগে। এই হচ্ছে পুরো দেখো টেন্ট যেখানটায় আছে, এই টেন্টের সেকশনটা পুরোটা। আর এই যে ওপরেও সুন্দর কিন্তু লাইট চলে গেছে। আর আমরা এখন এই চলে এলাম নিচে। আর পুরো জায়গাটাতেই কিন্তু খুব সুন্দর করে একদম দেখো সুন্দর লাইটিং করা আছে, দারুণ লাগছে। এখানে অলরেডি বারবিকিউ করার জন্য প্রিপারেশন চলছে, বোনফায়ার হচ্ছে। আর এই যে এখানে একটা খুব সুন্দর বসার জায়গা, দারুণ। আর এই হচ্ছে আমাদের যে রুমগুলো, এই জায়গাটায় কিন্তু দারুণ লাগছে লাইট জ্বলার পরে। তো বেশ সুন্দর লাগছে, কিন্তু সন্ধে হতেই এই জায়গাটা এত সুন্দরভাবে সেজে উঠেছে, সত্যি দারুণ। চলে এসছে আমাদের বারবিকিউ করার আগে গরম গরম চা আর ভেজ পকোড়ার সাথে মুড়ি। ঠিকঠাক একদম দাদা কম করেই মুড়ি দিয়েছে, একটু আগে আমরা ভাত খেয়েছি। আর এখন এই খাওয়া দাওয়া চলবে সন্ধেবেলা। বাহ, কি বড় চিমটে রে, হেভি। 8টা বাজে আর রেডি হয়ে গেছে আমাদের বারবিকিউ। আর আমরা বলে দিয়েছিলাম যে আমাদের ওই 500 মতন মাংস দিয়ে 2 জনের বা 3 জনের মতন করে দিতে, কারণ ও তো হচ্ছে গিয়ে নিরামিষ আজকে। আর খুব সুন্দর করে কিন্তু প্লেটারটা সাজিয়ে দিয়েছে, দারুণ লাগছে। চলো একটা চিকেন টেস্ট করে দেখি। ভালো নরম হয়েছে। আমরা সন্ধ্যাবেলা বারবিকিউ খেয়ে বারবিকিউর মজা নিয়ে এখন চলে এসেছি এই সমুদ্রের ঢেউয়ের একটু মজা নিতে। এই জায়গায় থাকার কিন্তু এটাই মজা, পুরো পাড় ধরে আমরা হাঁটতেও পারবো সন্ধ্যাবেলাটা, আর এরকম ঢেউয়ের সাথে মজা নিতে পারবো। তো বেশ ভালোই। ওইখানে দেখো একদম দূরে এই হচ্ছে আমাদের পুরো ক্যাম্প, বেশ কিন্তু সুন্দর, দারুণ লাগছে, দারুণ লাগছে না? সময় আপডেট হচ্ছে রাত 10টা আর আমরা খেতে চলে এসেছি। খাবারে দিয়েছে হচ্ছে ডাল, এখানে আছে আজকে আমাদের রাতে মাটন, আর আছে আলু ভাজা। মাটনটা কিন্তু জাস্ট আমি দেওয়ার পরে ঝোলটা দিয়ে খেলাম, এত সুন্দর লাগছে না, ওহ অসাধারণ অসাধারণ লাগছে। বাহ সুন্দর তো। এখানে বাইরে দিয়ে লাগছে কিন্তু এটা একটা মাচার দরমার রুম, ভেতরটা কিন্তু খুব সুন্দর। এখানে টয়লেট, আর এখানে কিন্তু একসাথে অনেকজন শুতে পারবে, 5-6 জন কিন্তু এখানে আরামসে শুতে পারবে। তো এটা আমি রাতেই কভার করে নিলাম, কারণ কালকে সকালে গেস্ট আসবে, তোমরা একবার দেখে নাও। পার হেড 1300 টাকা করে কিন্তু লাগবে, থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে। বেশ সুন্দর, 1 2 3 4 6 জন আরামসে হয়ে যাবে। এরপর সকাল হতেই এখানে গ্রামের কিছু মানুষজন এলেন এই খেজুরের রস বিক্রি করতে। দারুণ লাগলো সকাল সকাল এই খেজুরের রস। গুড মর্নিং সবাইকে, মৌসুমী আইল্যান্ড থেকে। আজকে আমরা দ্বিতীয় দিনে, আর কালকে বেশ সুন্দর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে আবার তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে কিছুটা এখানের অ্যাম্বিয়েন্স। কালকে তো মোটামুটি সবই দেখিয়েছি যে কি আছে। এবার তোমাদেরকে একবার আমি ওই টেন্টের কাছে নিয়ে যাব, যে সকালবেলাটা এই টেন্ট থেকে কেমন ভিউ লাগে। তো এখানে যে টেন্টগুলো আছে, এই টেন্টগুলোতে আমি এলাম। এই হচ্ছে এখানে টেন্ট, হেভি লাগছে কিন্তু এখান থেকে। এই টেন্টে থাকলে, এই ক্যাম্পে থাকলে, আমি নিচেও যাব একবার, একটাই জিনিস দেখলাম, এই যে স্রোতের ঢেউ আছে মৌসুমী আইল্যান্ডের সমুদ্রে, এটা কিন্তু তোমরা এখানে
বুঝতে পারবে। একবার হাঁটতে হাঁটতে যদি মনে হয় কারো স্নান করার, একটু স্নানও করতে পারো। এই যে দেখো সব নৌকোগুলো, কালকে এই নৌকোর সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এই জন্যই কিন্তু এই ক্যাম্পগুলোর সামনে আসতে হবে, এই ক্যাম্পে এসে থাকতে হবে, তাহলেই কিন্তু এরকম জলের স্রোতের মজাও তোমরা নিতে পারবে। দেখো যত ওদিকে যাচ্ছে পার কিন্তু একদম মানে পাড়ে গিয়ে কিন্তু এই সমুদ্রের জল গিয়ে ঠেকছে, আর ম্যাক্সিমাম ক্যাম্পগুলো হচ্ছে ওই দিকে। এই জন্যই কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমরা মনে করি যে একটু হাঁটবো এরকম সমুদ্রের স্রোতের সাথে, মানে ঢেউয়ের সাথে এরকম পাড়ে হাঁটবো, সেটা কিন্তু পসিবল হয় না। আর এরকম যে ঢেউ আছে সেটাই আমরা বুঝতে পারি না। আমি মানে এই প্রথম মৌসুমীতে এসে এরকমভাবে দেখলাম এই জায়গাটাকে। পড়ি আমরা আমাদের ক্যাম্পে। দেবাশিসদার কাছ থেকে জেনে নেব যে এই ক্যাম্পে আসতে গেলে মানে এই ক্যাম্পের সুবিধাটা কি, আর এই ক্যাম্পে থাকা খাওয়ার খরচ কত। সিস্টেমটি হচ্ছে প্যাকেজ সিস্টেম, সব পার হেড প্যাকেজ সিস্টেম। টেন্ট সিটেসিং আমরা 1100 করে নিচ্ছি, আর নন এসি রুম 1200, আর এসিগুলো হচ্ছে 1400 করে নিচ্ছি। খাওয়া দাওয়া সব ইনক্লুডিং প্যাকেজ নিচ্ছি, ঠিক আছে। এবার আমাদের যে বারবিকিউ, নাইটের বারবিকিউ পার্টি, যে গান, সব কিছুতেই হচ্ছে। সামনে সমুদ্র, একদম বসে একদম ফিল নিতে পারেন। সমুদ্রের চেঞ্জ করলেই একদম সমুদ্র দেখতে পাবেন, ঠিক আছে। আমাদের এই প্যাকেজ সিস্টেম, দাদা চ্যানেল থেকে যদি আসে একদম 100 টাকা করে ডিসকাউন্ট তো একদম মাস্টলি পাই যাবে। চা ফুড মেনু যা আছে সেমই পাবে, কোনো এক্সট্রা চেঞ্জিং কোনো কিছু হবে না। ঠিক আছে। আর যারা মাটন খেতে চাইবে, মটন হলে 100 টাকা এক্সট্রা দিচ্ছে। আচ্ছা, মাটনের জন্য 100 টাকা বেশি। চলে এলাম এখানকার মেন একদম ডাইনিংয়ে। সকালবেলা আছে আলুর দম আর লুচি, সাথে একটা ডিম সেদ্ধ। ব্যাস ফ্রেশ হয়ে একদম খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে গেছি। কেমন ছিল এখানের এই একটা দিন, মানে যে আমরা এত সুন্দর কালকে থেকে কাটালাম? কিন্তু আরেকটুখানি থাকতে ইচ্ছা করছে, স্নান করতে ইচ্ছা করছে। সমুদ্রটা ব্যাপক লাগলো আমার। ওইটাই তো, মৌসুমীতে এসে এরকম সমুদ্র আমি দেখিনি, আমার তো হেভি লাগলো। আমরা প্রথমবার এসেই ভালো জিনিস দেখতে পেয়ে গেছি। দারুণ লাগলো, দারুণ। আমি মানে এখানেই আসবো, আরও একবার আসবো, এখানেই আসবো। বেশ কিন্তু সুন্দর লাগলো, সত্যি বলছি। মানে হেভি একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এই জায়গাটা, দারুণ। জাস্ট একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ এখানে ট্রেন একটু তাড়াতাড়ি ধরতে হবে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে বাড়িতে। এসব কোথা থেকে নিয়ে এলি বন্ধুদের, তোর বন্ধুদেরকে? বন্ধুগুলোর মন খারাপ হয়ে গেছে, আমরা চলে আসছি। কি সুন্দর এই রাস্তা দিয়ে গিয়ে এখন আমরা টোটো করব, টোটো করে বেরিয়ে যাব। সময় আপডেট 12:50। নামখানাতে যেটা 10:25-এর ট্রেন ছিল, ওই ট্রেনটা মিস করেছি। তারপরে 12:30টার সময় ট্রেন, আর আমাকে আজকে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হতো। তাই যত তাড়াতাড়ি হোক যদি বাড়ি পৌঁছানো যায় সেটাই ভালো। তাই জন্য আমি ওখান থেকে কী করেছি, মাঝখানের জার্নি আর কিছু দেখাইনি। ওখান থেকে কাকদ্বীপ এসেছি আমি বাসে করে, নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে একদম বাস স্ট্যান্ড থেকে বাস ধরেছি আমি কাকদ্বীপ এসেছি। কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবারের একদম ডাইরেক্ট বাস ধরেছি, এসে 12:50-এর বাস, এই 12:50-এর ট্রেন ধরে এখন শিয়ালদা যাচ্ছি। মানে আমি কিন্তু ওই ট্রেনটার আগে এটাই পৌঁছে যাব, নিউ গড়িয়া যাব। নিউ গড়িয়া থেকে একদম মেট্রো করে পৌঁছে যাব স্প্ল্যানেড থেকে হাওড়া, বা শিয়ালদা চলে যাব। আমি শিয়ালদারই টিকিট কেটে নিয়েছি, যেটা মনে হবে সেটাই করব। শিয়ালদায় যদি 3টের আগে ঢুকে যায়, 3টের আগেই ঢোকে, 1:30টায় ঢোকে না, তো আমি হচ্ছে গিয়ে 2:10-15 না, তো 2:10-15 ঢুকে যাবে। 3টের সময় গিয়ে আমি তিস্তা তোরসাও পেয়ে যাব। তো এই প্ল্যানিং নিয়ে আমি এসেছি। তো যাই হোক, চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরে ভিডিওতে। চলো তাহলে ডায়মন্ড হারবার থেকে তোমাদেরকে জানাই বাই।